খাওয়ার পর বুক জ্বালা করছে, গ্যাসে পেট এতটাই ফুলে গেছে যে ঘুম আসছে না, আর মনে হচ্ছে এইসব কি আমার বাচ্চার কোনো ক্ষতি করছে। যদি এই প্রশ্নগুলো আপনাকে রাতের ঘুম কেড়ে নিয়ে থাকে, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। কারণ আজ আমি শুধু গ্যাস বা অ্যাসিডিটির কথা বলবো না, আমি আপনাকে বলবো কেন প্রেগনেন্সিতে এই সমস্যা হয়, কোন ভুলগুলো আমরা না বুঝেই করি, আর কিভাবে ঘরোয়া ও নিরাপদ উপায়ে এই সমস্যাগুলো কমানো যায় বাচ্চার এক ফোঁটা ক্ষতি না করে। কিন্তু একটা কথা, শেষে একটি টিপস বলবো, যেটা 90% মাই জানেন না, আর সেটাই সবচেয়ে বেশি কাজ করে। আচ্ছা বলুন তো, আপনি কি মনে করেন গ্যাস মানেই কম খাওয়া? চলুন এই ভুলটা আজই ভাঙি। তাহলে আসি প্রথম পয়েন্টে, কেন প্রেগনেন্সিতে গ্যাস বা অ্যাসিডিটি ও বদহজম হয়। প্রথমেই সমস্যার শিকড় ধরতে হবে। গর্ভাবস্থায় আপনার শরীরে প্রজেস্টেরন হরমোন বেড়ে যায়। এই হরমোন পেটের পেশিগুলোকে ঢিলা করে দেয়, হজম ধীর করে দেয় এবং খাওয়ার বেশি সময় পাকস্থলিতে থাকে। এর ফলাফল গ্যাস, বুক জ্বালা, বদহজম, ঢেকুর, বমি ভাব। এর সাথে যখন বেবি বড় হতে থাকে, সেই আপনার পাকস্থলিতে চাপ দেয়। তখন অনেক মা ভাবেন, আমি কি কিছু ভুল খাচ্ছি, আমার বাচ্চার কি কষ্ট হচ্ছে। সত্যিটা হলো এটা খুবই কমন, কিন্তু ইগনোর করার মতনও কিন্তু না। কারণ আনট্রিটেড অ্যাসিডিটি, ঘুমের সমস্যা, খাওয়ারে অনীহা এবং মানসিক চাপ, আর এই চাপটাই পরোক্ষভাবে বাচ্চার উপর প্রভাব ফেলতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে, সমাধান কি? চলুন শুরু করি সবচেয়ে বড় ভুলটা দিয়ে। সেকেন্ড পয়েন্ট, ভুল খাবার ও ভুল টাইমিং, যেটি হলো নীরব শত্রু। অনেক মা ভাবেন, আমি তো খুব অল্প খাচ্ছি, তবু গ্যাস কেন? কারণটা হচ্ছে কি খাচ্ছেন এবং কখন খাচ্ছেন, এই দুটো। যেসব খাবার গ্যাস ও অ্যাসিডিটি বাড়ায়, যেমন অতিরিক্ত ঝাল, ভাজাভুজি, চা, কফি, প্যাকেটজাত খাবার, বেশি তেল মশলা। আরেকটা বড় ভুল, একসাথে অনেকটা খাওয়া। ভাবুন তো, একটা ছোট পেটের ভেতর বাচ্চা, অ্যামনিওটিক ফ্লুইড, আবার এক প্লেট বিরিয়ানি। এটা একটু হাস্যকর ব্যাপার হয়ে গেল না? সমাধান হলো অল্প অল্প করে 2 থেকে 3 ঘন্টা পর পর খাবেন। খুব খালি পেটে থাকবেন না। রাতের খাবার ঘুমের কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা আগে। ঠিক খাবার জানলেন, কিন্তু জানেন কি, কিছু খাবার আছে যেগুলো গ্যাসের ওষুধের থেকেও বেশি কাজ করে। থার্ড পয়েন্ট, গ্যাস ও অ্যাসিডিটি কমানোর প্রেগনেন্সি সেফ খাবার, এই অংশটা সেভ করে রাখুন। যেসব খাবার প্রেগনেন্সিতে হজম করতে সাহায্য করে, যেমন হালকা গরম দুধ, ওটস বা ডালিয়া, কলা, পেঁপে, কিন্তু পরিমিত এবং ডক্টরের পরামর্শ নিয়ে। দই, সেদ্ধ সবজি, সকালে খালি পেটে হালকা গরম জিরে জল। অনেক মায়ের ক্ষেত্রে ম্যাজিকের মতন কাজ করে এই জিরে জল। কিন্তু সাবধান, সব ঘরোয়া টোটকা কিন্তু প্রেগনেন্সিতে সেফ না। কারণ পরের অংশে আমি বলবো একটা ঘরোয়া উপায়, যেটা বহু মা ব্যবহার করেন, কিন্তু সেটা গোপনে আপনার সমস্যাকে আরো বাড়িয়ে দিচ্ছে। ফোর্থ পয়েন্ট, লাইফস্টাইল ও বসার ভঙ্গি, এটি হলো অদৃশ্য সমাধান। আপনি কি জানেন, ভুল ভঙ্গিতে বসা বা শোয়ারও গ্যাস বাড়ায়। খাবার খেয়ে সাথে সাথে শুয়ে পড়া, ঝুঁকে বসে খাওয়া, সারাদিন একদম না হাঁটা। সমাধান হলেও খাওয়ার পর 10 থেকে 15 মিনিট ধীরে হাঁটুন, সোজা হয়ে বসে খান, ঘুমানোর সময় মাথা একটু উঁচু রাখুন। অনেক মা শুধু এই পরিবর্তন করেই বুক জ্বালা 50% কমিয়ে ফেলেন। কিন্তু এখানেই শেষ না, সবচেয়ে সেনসিটিভ একটা বিষয় এখনো বাকি। চলুন তাহলে পরের পয়েন্টে আসি। ফিফথ পয়েন্ট, ওষুধ না ঘরোয়া উপায়, সবচেয়ে বড় দ্বিধা। গ্যাস হলে প্রথমেই মনে হয় একটা গ্যাসের ওষুধ খেয়ে নিই, কিন্তু মনে রাখবেন, সব অ্যান্টাসিড প্রেগনেন্সিতে কিন্তু সেফ না। কখনোই নিজে নিজে ওষুধ খাবেন না। কিছু ক্ষেত্রে খাদ্য পরিবর্তন, বেশি করে জল পান করা, বিশ্রাম নেওয়া এবং সঠিক রুটিন মেনটেন করা, এগুলোই কিন্তু যথেষ্ট। আর যদি বেশি সমস্যা হয়, ডাক্তারের পরামর্শই কিন্তু শেষ কথা। কারণ আপনি শুধু নিজের শরীর না, একটা নতুন জীবন বহন করছেন। ভিডিও শুরুতে আমি বলেছিলাম একটা টিপস আছে, যেটা 90% মাই জানেন না। সেটা হলো, গ্যাস শুধু পেটের সমস্যা না, এটা মানসিক চাপের সাথেও জড়িত। হ্যাঁ,
অতিরিক্ত চিন্তা, ভয়, টেনশন এসবও কিন্তু বদহজম বাড়ায়। তাই নিজের মনকেও যত্ন নিন। আর যদি আপনি চান আমি আলাদা একটা ভিডিও বানাই প্রেগনেন্সিতে মানসিক চাপ ও গ্যাসের সম্পর্ক নিয়ে, তাহলে এখনই কমেন্টে লিখুন ইয়েস। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। কারণ সামনে আসছে প্রেগনেন্সিতে কোন খাবার সত্যি সেফ আর কোনটা শুধু মিথ। নিজের যত্ন নিন, কারণ আপনি ভালো থাকলেই আপনার বেবিও ভালো থাকবে। ধন্যবাদ।